মাছের মাথা এভাবে রান্না করে খেয়েছেন কখনো? এখনও না করে থাকলে মাছের মাথার ভিন্ন রকম স্বাদ থেকে বঞ্চিত রয়ে গেলেন। ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ শেষ ধাপে আমি এমন টিপস শেয়ার করব যা আপনার প্রতিটি মাছের রেসিপির জন্য কার্যকরী। চলুন রান্নাটা শুরু করা যাক। এবারে মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। এটা করা খুবই সিম্পল, কারণ এর জন্য আমাদের লাগছে 1 চামচ হলুদ গুঁড়া, সাথে লাগবে 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর অবশ্যই এখানে লবণ দিতে ভুলবেন না। আর এই মাছগুলোকে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। বাই দ্য ওয়ে, আমি জেসমিন সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি কুকিং ডিশে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। মাছগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল না থাকলে আপনি রেগুলার তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা টিপস শেয়ার করছি। মাছ ভাজার সময় কড়াইতে প্রথমে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, এতে করে মাছগুলো আর তলায় লেগে যাবে না। আরও একটা টিপস শেয়ার করছি। রান্নার জন্য মাছের মাথা বেশি কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম হিটে হালকা লাল করে ভেজে নেবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমন কালার করে ভেজেছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে রাখছি, তাহলে আমাদের সবকটা মাছের মাথা ভাজা হয়ে গেল। এইবার গ্রেভিটা বানানোর জন্য আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন কালার চেঞ্জ হয়ে বাদামি কালার হবে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন একে একে অ্যাড করব বাকি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ জিরা বাটা। আপনারা চাইলে এর পরিবর্তে জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এখন মশলাটা ভালোভাবে ভুনে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিছুটা পানি অ্যাড করব যাতে গুঁড়া মশলা দেওয়ার পর পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, প্রায় 1 চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। মরিচের গুঁড়াটা আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এখন মশলাটা ভালো করে ভুনে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, তখন বুঝতে হবে মশলাটা প্রপারলি কষানো হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। যখন দেখবেন পানিটা ফুটে উঠেছে, তখন একে একে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে, তখন এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। এতে করে রান্নার স্বাদ এবং ফ্লেভার বহুগুণে বৃদ্ধি পাবে। ধনেপাতা দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে। আপনারা চাইলে দেশি যে ধনেপাতা পাওয়া যায় সেটা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এই ধনেপাতাটা অ্যাড করলাম। রান্নাটা এখন পারফেক্টলি রেডি। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।